সম্প্রতি সরকার ১৩৫টি অত্যাবশ্যকীয় ওষুধের মূল্য বেঁধে দিয়েছে। একে অযৌক্তিক বলছেন ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো। তারা বলছেন, জনস্বাস্থ্যের কথা বিবেচনায় ওষুধের মূল্য নির্ধারণের কথা বলা হলেও এটি বাস্তবায়নযোগ্য নয়। ওষুধ শিল্প সমিতি বলছে, কোম্পানি মোট উৎপাদনের অন্তত ২৫% অত্যাবশ্যকীয় ওষুধ রাখার যে বাধ্যবাধকতার কথা বলা হয়েছে তাও বাস্তবতা বিবর্জিত ও বাজার বিরোধী। বিশ্ব স্বাস্থ্য সংস্থার গাইডলাইন অনুযায়ী কোনো দেশের জনগণের মৌলিক স্বাস্থ্য চাহিদা পূরণের জন্য অপরিহার্য এমন ওষুধকে অত্যাবশ্যকীয় বলা হয়। এর মধ্যে ব্যথানাশক, অ্যান্টিবায়োটিক, অ্যান্টি হাইপারটেনসিভ এবং সাধারণ রোগের চিকিৎসার জন্য প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ ওষুধ রয়েছে। দেশের মানুষের স্বাস্থ্যসেবায় রোগীর নিজস্ব ব্যয় কমানোর জন্য নতুন করে ১৩৫টি অত্যাবশ্যকীয় ওষুধের দাম নির্ধারণ করেছে অন্তর্বর্তী সরকার। এর আগে প্রথম ধাপে ১১৭টি, দ্বিতীয় ধাপে ৪৩টি এবং সর্বশেষ ১৩৫টি মিলে মোট ২৯৫টি অত্যাবশ্যকীয় ওষুধের মূল্য বেঁধে দেওয়া হয়েছে। গত ৮ জানুয়ারি উপদেষ্টা পরিষদের বৈঠকের পর সংবাদ সম্মেলনে এসব কথা জানান প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক সাইদুর রহমান। মূল ব্যাপার যেটা করবে সেটা হচ্ছে যে এই অত্যাবশ্যকীয় ওষুধের তালিকাভুক্ত ওষুধগুলোর সবগুলোর মূল্য সরকার কর্তৃক নির্ধারিত হবে। অতএব এই ওষুধগুলোর উপর মূল্য নিয়ন্ত্রণ সরাসরিভাবে বাংলাদেশের শতকরা ৮০% মানুষের চিকিৎসা প্রাপ্যতার উপর আসলে এবং ওষুধের প্রাপ্যতার উপরে প্রভাব ফেলবে। কিন্তু ওষুধ শিল্প মালিকদের সাথে কোনো রকম আলোচনা না করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সব ওষুধের উৎপাদন ব্যয় একরকম নয়, তাই সরকারের এই সিদ্ধান্তে ওষুধ শিল্প প্রতিষ্ঠানগুলো ঝুঁকিতে পড়বে। এতটাই অপাংতেয়, অথচ আপনি এই সিদ্ধান্ত নিচ্ছেন বাস্তবায়ন হবে আমাদের উপরে, বাট আমাদেরকে বলার সুযোগ দেওয়া হচ্ছে না। আমরা নিজেরা যে আবার আপনার মিডিয়াতে বলতেছেন আমরা ওনাদের মতামত নিছি, আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি সেদিন এই জন্য যে উপদেষ্টা মহোদয়, বিশেষ সহকারী মহোদয়, সচিব, অতিরিক্ত সচিব, যুগ্ম সচিব, কেউ কি সমিতি বা সমিতির নেতৃবৃন্দের কারোর সাথে আমাদের সাথে বসছেন, কথা বলছেন এই বিষয়গুলো নিয়ে? বলেন নাই। তিনি জানান, কোম্পানিগুলোর মোট উৎপাদনের যে ২৫% অত্যাবশ্যকীয় ওষুধ উৎপাদনের কথা বলা হয়েছে তাও বাস্তবসম্মত নয়। ওনারা যদি বলেন যে 25% ঔষধ আমাদেরকে বানাইতে হবে, আমি যদি প্রশ্ন করি আজকে সরকারকে যে ওনারা 25%-এর যে আমাদের উপরে এমবার্গো দিচ্ছেন বা বাধ্য করতেছেন, এটা কোন যুক্তিতে? ওনারা সরকার আমাকে কি বেনিফিট দিচ্ছেন যে তোমাকে আমি এই বেনিফিট দিচ্ছি, এর বিনিময়ে তোমাকে 25% এসেনশিয়াল ড্রাগস বানাইতে হবে? কোনো ট্যাক্স বেনিফিট, কোনো ভ্যাট বেনিফিট, কোনো সফট লোন, ইনভেস্টমেন্ট বেনিফিট, লো কস্ট ল্যান্ড অর এনিথিং, কোথাও তো কোনো ধরনের বেনিফিট নাই। তাহলে আমি কেন বাধ্য হব ওনাকে এটা দিতে? এ সংক্রান্ত গেজেট এখনো প্রকাশ না হওয়ায় বিষয়টি নিয়ে কথা বলতে নারাজ কর্তৃপক্ষ। সরকারি কোনোভাবে আমরা কোথাও থেকে সেই তালিকা পাচ্ছি না। লাবণী গুহ, দীপ্ত সংবাদ, ঢাকা।